আসছিলামই প্যারাসেলিং করতে, কিন্তু এখানে আসলে কর্তৃপক্ষর দায়ী। এই যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ওইটা উপরে উঠলো, ওঠার পরে আলগা স্টেজন নামলো, নাইমা লোকটা মনে করেন খাড়ার উপরে মরে গেল। যে উনাকে যে লাইফ জ্যাকেট পরানো হয়েছে এটার ওয়েট নেওয়ার ক্ষমতা শুধুমাত্র 30 কেজির মতো, অথচ যে পার্সন উঠছেন ওনার ওয়েট আমার মনে হয় 80 কেজির মতো। পাখির চোখে পাহাড় আর সমুদ্র দেখার রোমাঞ্চ থেকেই মূলত কক্সবাজারে জনপ্রিয় হয়ে ওঠে প্যারাসেলিং। তবে অদক্ষ জনবল, নিরাপত্তার সরঞ্জামের সংকটসহ নানান কারণে ধীরে ধীরে বিতর্কিত হয়ে ওঠে প্যারাসেলিং। সর্বশেষ সৌভিক রায় নামে একজন পর্যটক নিহত হওয়ার ঘটনার পর জেলা প্রশাসন বলছে এসব প্যারাসেলিংয়ে অনুমোদন ছিল না। যদি অনুমোদন নাই থাকে, এখন প্রশ্ন এতদিন কিভাবে পরিচালিত হয়েছে এই ব্যবসা। কক্সবাজার এসেই প্রথমে ভেবেছিলাম প্যারাসেলিং করব, কিন্তু দুর্ঘটনার কথা শোনার পর থেকে ভাবলাম না, এটা একটু রিস্কি হয়ে যায়, এই জন্য আর করার ইচ্ছাটা হারিয়ে ফেলেছি। আসলে কর্তৃপক্ষকে একটু সচেতন হতে হবে, যেহেতু মৃত্যুর মতো বড় দুর্ঘটনা ঘটছে, আর একটু সতর্ক হওয়া উচিত। জীবনের চেয়ে তো আসলে মানুষের মূল্যবান কিছুই হতে পারে না, তাই না? মানুষ আসে আনন্দ করার জন্য। আমরা এই প্যারাসেলিং বিনোদন হিসেবে ভালো, কিন্তু আমরা এটা সেফ মনে করতেছি না আর কি। কারণ আবহাওয়া সবসময় তো অনুকূলে থাকে না। আবহাওয়া দেখা যাচ্ছে এখন বাতাসের গতিবেগ অনেক বেশি, কিন্তু ওইদিকে আদেও টিম আছে কি না যে আমাদের প্রোটেক্ট করবে, কোনো দুর্ঘটনা ঘটলে আমাদের সেফটি পারপাসটা ঠিক রাখতে পারবে কি না। আসছিলামই প্যারাসেলিং করতে, কিন্তু এখানে আসলে কর্তৃপক্ষর দায়ী। এই যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আবার ম্যানেজমেন্টেরও কিছু ঘাটতি আছে, যার কারণে আমরা কেউই করতে পারিনি। এখন বিচে আসি, আর কিছু করার তো নেই। এখানে ম্যানেজমেন্ট ভালো না, তো এখানে কোনো রেস্কিউ টিম নেই, যার কারণে আমরাও হয়তো বা দুর্ঘটনার শিকার হতে পারি। এজন্য আর কি রিস্ক এটা। প্যারাসেলিং এটা একটা বিভিন্ন দেশেও চালু আছে, আমাদের দেশেও করছে, কিন্তু একটু নিরাপত্তার বিষয়টা খুবই নজরদারি রাখার মধ্যে খুবই প্রয়োজন। তো আমি গতকালকে যে এই বিষয়টা দুর্ঘটনাটা ঘটছে, এটার বিষয়ে আমি দেখলাম যে উনাকে যে লাইফ জ্যাকেট পরানো হয়েছে এটার ওয়েট নেওয়ার ক্ষমতা শুধুমাত্র 30 কেজির মতো, অথচ যে পার্সন উঠছেন ওনার ওয়েট আমার মনে হয় 80 কেজির মতো। তাই এই জন্যই কিন্তু এই ধরনের দুর্ঘটনা ঘটেছে। এজন্য আমি জেলা প্রশাসক থেকে এখানে দায়িত্বরত যত ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন ওনাদের প্রতি আমি আকুল আবেদন জানাবো, যেন বিষয়টা গুরুত্ব সহকারে দেখা হয়, যেন ট্যুরিস্টদের নিরাপত্তার বিষয়ে কোনো রকম কোনো কমতি না রাখা হয়। ওইটা উপরে উঠলো, ওঠার পরে আলগা স্টেজন নামলো, নাইমা লোকটা মনে করেন খাড়ার উপরে মরে গেল। তো আমার কথা হলো, আমরা যেটার মধ্যে উঠবো, আমাদের যদি নিরাপত্তা না থাকে তাহলে তো এটার মধ্যে উঠে আমাদের লাভ নাই। আমাদের অনেকজন টিম আসছে আজকে, আমরা প্রায় 10-12 জন আজকে ইনানির দিকে গেছি। যাওয়ার পরে আমরা ওঠার চেষ্টা করছি, পরে দেখি যে এই অবস্থা দেখার পরে আমাদের ছেলে সন্তানেরা বলতেছে, মা বাবা বলতেছে এখানে ওঠা যাবে না, কারণ যেভাবে একটা দুর্ঘটনা ঘটে গেছে কেউই আগ্রহ করে নাই। তো আমাদের একটা কথা হলো যে প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করি যে আপনারা এরম বড় একটা বিনোদনের স্পট, আপনারা ওটার দিকে একটু নজর দিবেন।